ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের 11 মে টু 24 মে অর্থাৎ 24 জুন পর্যন্ত মঙ্গলের গ্রহগত গোচর, মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে একটানা 45 দিন আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ শনির ঢাইয়া তো আপনাদের চলছে, আর এই সময়ের মধ্যেই কিন্তু অর্থাৎ এই 45 দিনের মধ্যেই কিন্তু আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতি 12 বছর পর উচ্চস্থ হবেন। আর মঙ্গল আপনাদের ত্রিকোণপতি, তিনি কিন্তু অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন তিনি প্রায় 15 থেকে 16 মাস পর আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবে স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করে তিনি কিন্তু রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করতে চলেছেন। দুর্দান্ত সংযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার কিভাবে করবেন আলোচনায় তো আমরা থাকবই, নক্ষত্রগত আলোচনাতেও থাকবো, মঙ্গলের গোচর নক্ষত্রগত গোচর নিয়ে। আর ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্র ধরে ধরে আলোচনা আমরা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের থ্রু দিয়ে আপনারা এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 11 মের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে শনি, রাহু, কেতু, গুরুকে আমি রেফারেন্সের আকারে এখানে নিয়েছি, কারণ মেজর প্ল্যানেটস এই চারটি। আর মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণপতি, যাকে নিয়ে এই ভিডিও, সেই মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণভাবেই গোচর করে যাচ্ছে 11 মে। অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন 29 তারিখে আবার ভরণী নক্ষত্রে গোচর করবে, 16 তারিখে কৃতিকা নক্ষত্রে। মঙ্গল আপনাদের ত্রিকোণপতি, মঙ্গল তিনি গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা, আমাদের রক্ত সম্পর্কিত ব্যাপার স্যাপার, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, আমাদের কোলেস্ট্রল, আমাদের হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা, ক্যালসিয়াম, বোন ডেনসিটি, হাড়গোড়ের ব্যাপার এবং আমাদের অ্যাঙ্গার ইস্যু, এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে অ্যাজ পার মেডিকেল অ্যাস্ট্রোলজি। এছাড়া মহিলাদের চাটে মঙ্গলই কিন্তু তার স্বামী, আবার আপনার পরাক্রমী কিন্তু মঙ্গল। এবার যদি কেরিয়ারের দিক থেকে দেখেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টোকারেন্সির মার্কেট, এছাড়াও কিন্তু আমরা অবশ্যই সোলার পাওয়ার, এনার্জি এবং স্টিল ইন্ডাস্ট্রিতেও কিন্তু মঙ্গলের প্রভাব আমরা পরিলক্ষিত করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই একটা গজব উন্নতি, একটা হঠাৎ কিন্তু আমরা উন্নতি পরিলক্ষিত করব, এ সমস্ত ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল তো আপনাদের ত্রিকোণপতি, মঙ্গল আপনাদের মোক্ষাধিপতি, আপনাদের ব্যয়ভাবের অধিপতি। আর এই মঙ্গলের কিন্তু দেবগ্রহ হওয়া সত্ত্বেও নৈসর্গিকভাবে অল টাইম ইটারনালি পজিটিভ প্ল্যানেট বলা হয়েছে এমনটি কিন্তু নয়। মঙ্গলের 3টি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। যে যে গৃহে মঙ্গলের দৃষ্টি পড়ছে সেই গৃহকে আমরা কালার করে রেখেছি চার্টে। দেখুন, প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করাবো, মঙ্গল আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবে গোচর করার কারণে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন, 100% 24 জুনের মধ্যে আপনাদের লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতিও পাবে। যারা প্রেমে পড়েননি, অনেকের জীবনেই স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে, লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। এ সময় কিন্তু প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত। প্রথম সন্তান তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় জয়যুক্ত কিন্তু আপনারা হতেই পারেন। আর এ সময় কিন্তু অবশ্যই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। যারা ট্রেডিং করেন, 15 তারিখের পর আপনাদের অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই ট্রেডিংয়ের জগতে অত্যধিক উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আর ইন্ডিয়ান শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেটে সার্টেন একটা বুম কিন্তু আসতেই চলেছে। কারণ প্রথম কথা, ক্রিপ্টো মার্কেটকে তো মঙ্গল ডাইরেক্টলি কিন্তু কানেক্ট করে থাকে। আর এর সাথে সাথে যদি আপনি ইন্ডিয়ান শেয়ার মার্কেট দেখেন, ইন্ডিয়ান চার্ট ওয়াইজ ভারতবর্ষের জন্মছক অনুযায়ী ভারতবর্ষের চার্টে বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে।
আর সেই সক্ষেত্রে মঙ্গল এটি ভারতবর্ষকে অত্যন্ত উপকারী কিন্তু করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে এর জন্য প্রথম 16 তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে হতে পারে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। জুন মাসের 2 তারিখ পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালান। জুন মাসের 2 তারিখ পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব বজায় রাখুন, ডমিনেটিং নেচারের হবেন না। আর জুন মাসের 2 তারিখের পর তুলনামূলক শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ এবং লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগ, অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনার জগতে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। কিন্তু 2 জুনের পর মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে। অবশ্যই আপনাদের আর্থিক মুনাফার মাত্রা, লাভের মাত্রা তো বাড়তে চলেছে, আকর্ষণও আপনাদের বাড়বে। আপনি যতটা চান তার সকল আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। এই 45টি দিন আপনাদের কনফিডেন্সও আপনাদের গ্রো করবে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। তবে হ্যাঁ, মেজাজকে কিন্তু একটু কন্ট্রোলে আপনাদের রাখতে হবে। বয়োজ্যেষ্ঠদের সাথে কথাবার্তা বলার সময় তাদের আত্ম অভিমানে আঘাত না লাগে এই ধরনের শব্দ চয়ন করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। হঠাৎ করে আর্থিক মুনাফার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাব অন্তিমভাবে থাকবে, সে গৃহেরও অধিপতি মঙ্গল। তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন, এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এ সময় নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের মধ্যে আমরা বৃদ্ধির যোগে কিন্তু পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। জুন মাসের 2 তারিখের পর ধনুরাশির জাতক জাতিকাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ তৈরি হয়ে যাবে। জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে আপনাদের ক্ষেত্রে আমরা দেখব বিশেষ করে 27শে জুলাই পর্যন্ত অবশ্যই ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে। এবার দেখুন, যখন মঙ্গল ভরণী নক্ষত্রে থাকবে অর্থাৎ 29শে মে থেকে 16ই জুন, এই সময়টিতে কিন্তু নজরদোষের সম্মুখীন আপনারা হতে পারেন। বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেবেন। আর যারা বন্দরবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকা এবং অরণ্যবর্তী বর্ডার এরিয়া, পোর্ট এরিয়া এবং ফরেস্ট এরিয়ায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে। যুদ্ধ থামো থামো রব যেটা আমরা শুনছিলাম সেটি কিন্তু পুনরায় আবার যুদ্ধের কিন্তু দামামা বাজতে চলেছে এবং এ সময় আমাদের মেজাজ অতিরিক্ত গরম হবে। ওয়েদারও কিন্তু এ সময় অত্যন্ত হট হয়ে যাবে, আবহাওয়া অত্যন্ত গরম হবে, সানস্ট্রোকের চান্সও কিন্তু থাকতে পারে। ওআরএস খান, ডাবের জল খান এবং গ্লুকন্ডি থেকে শুরু করে স্যালাইন জলও আপনারা কিন্তু এ সময় ঘন ঘন খেতে পারেন। যতটা সম্ভব এ সময় আপনারা ঘুমের কোটা পূর্ণ করবেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। ডাইরেক্ট নিজের বডিকে সানের আন্ডারে এক্সপোজ যেন করবেন না, বিশেষ করে সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এই সময়টিতে ডাইরেক্ট সূর্যালোক আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। আর একটি জিনিস যে এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়া চলছে, তাহলে শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক আপনাদেরকে অবশ্যই বজায় রেখে কিন্তু চলতে হবে। ত্রিকোণপতি মঙ্গলের কারণে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে আয় ইনকামও কিন্তু বাড়তে পারে। তবে এই বললাম, যতটা সম্ভব চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার বা আপনার নাম জন্ম সংখ্যা কত? যে কোনো মাস বা যে কোনো বছরের যদি আপনি 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করেন আপনার জন্ম সংখ্যা 4, 7, 16, 25 তারিখে যদি জন্মগ্রহণ করেন আপনার জন্ম সংখ্যা 7, 8, 17, 26 তারিখে যদি জন্মগ্রহণ করেন আপনার জন্ম সংখ্যা 8। আর 4, 7, 8 মানে শনি, রাহু, কেতু, পাপিও কাটলি। তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে চান। তো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। আর এখানে প্রোটেকশন আপনারা পাবেন দীক্ষা গ্রহণ করলে। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময় কাজ সময় করুন, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এগুলি আপনাদেরকে ত্যাগ করতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে, এটি মাথায় রাখুন। আর পিঁপড়েদেরকে যেন মারবেন না, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন, রেগুলার সূর্য প্রণাম করতে পারেন। আর মাটিতে আপনারা অন্তত 9 মিনিট খালি পায়ে হাঁটুন রেগুলার, মঙ্গল ভূমিপুত্র। আর একই সাথে আপনারা অবশ্যই যে কোনো প্রকার
মাটি, মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা পুলিশ প্রশাসন বা আর্মিতে চাকরি করেন বা যারা আইটি সেক্টরে কাজ করে এবং যারা খেলাধুলোর জগতে আছে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথা বলা থেকে বিরত থাকুন, তা নাহলে পরিস্থিতি কিন্তু আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর এ সময় আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মছকের সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দী এ সব কিছুর একসাথে কম্বিনেশন ফোর্স দিয়ে আপনাদের ব্যক্তিগত গণনা আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন। লাইফের যে কোনো সমস্যার সমাধানের জন্য এনি টাইম কল আপনারা করতেই পারেন। আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, আমাদের এখানে যা যা প্রতিকার প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। ওই দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় 50,000 1 লাখ টাকা দামের কেনার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, আর এর সাথে সাথে কিছু সুইচ ওয়ার্ড, লুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা, হিলিং রেকির থ্রু দিয়ে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি। এর জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।